প্রাচীন মক্কায় এক নারী ছিলেন, যার নাম শুনলেই সমাজের ধনী ও গরিব নির্বিশেষে সবাই সম্মান করে বলত, আল তাহিরা, অর্থাৎ পবিত্র। তিনি ছিলেন হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বংশ ছিল কুরাইশ গোত্রের, যারা ছিল আরব সমাজের সবচেয়ে সম্মানিত ও অভিজাত পরিবারগুলোর একটি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা খুয়াইলিদ ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি তার কন্যাকে ছোটবেলা থেকেই জ্ঞান, ব্যবসা এবং আচার আচরণে শিক্ষিত করে তোলেন। তরুণী বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহিত হন এবং বিধবা হয়ে যান। এরপর অনেকে তাকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি রাজি হননি, কারণ তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি হবেন সত্যবাদী, ন্যায়নিষ্ঠ, ভরসাযোগ্য, এমন একজন পুরুষ যার সঙ্গে শুধু জীবন নয়, আখিরাতও ভাগ করা যাবে। তিনি একদিন খবর পেলেন এক তরুণ ছেলে আছে, নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মানুষ তাকে ডাকে আল আমিন নামে, সত্যবাদী, বিশ্বস্ত। তিনি ডাক পাঠালেন, বললেন, আমার জন্য সিরিয়া সফরে যাবে? ব্যবসার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাস মায়সারা গেলেন সাথে। সফর শেষে মায়সারা ফিরে এসে বললেন, মালিকান, আমি এমন মানুষ আগে দেখিনি। গরম রোদের মধ্যে মেঘ তার মাথার ওপর ছায়া করে রাখে, আর সততা একটি দানাও হারাননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ থাকেন। এক গভীর রাতে তিনি সিদ্ধান্ত নেন, এই মানুষটিকেই আমি চাই আমার জীবনের সাথী হিসেবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 40, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স 25 বছর। সমাজ মুখ টিপে হাসে, কিন্তু খাদিজা জানেন এই মানুষটির হৃদয় কত বিশুদ্ধ। তারা বিয়ে করেন, এবং শুরু হয় এক আধ্যাত্মিক ভালোবাসার সংসার। তাদের ঘর ছিল না সোনায় মোড়া, ছিল না বিলাসবহুল আসবাব। তাদের ঘরে ছিল একটি ছোট বিছানা, একটি পানির পাত্র ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের রান্না। আর ছিল ভালোবাসা, ত্যাগ ও আস্থা। রাসূল প্রতিদিন বাইরে যেতেন, দাওয়াত দিতেন, মানুষকে সত্যের পথে ডাকতেন। আর ঘরে ফিরতেন ক্লান্ত হয়ে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এলো আমার প্রিয়, আসুন, বিশ্রাম নিন। রাসূল যখন ঘরে ফিরতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি দিতেন, পাশে বসে তার পা ম্যাসাজ করতেন। রাসূল কখনো বলতেন, তুমি না থাকলে এই পা এত দূর হেঁটে আসত না। তখন দুজনেই হেসে উঠতেন। তার ঘর আলো করে আসে সন্তান, কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আবদুল্লাহ। কাসিম ও আবদুল্লাহ ছোটবেলায় মারা যান, কিন্তু সংসার ভেঙে যায় না। শুধু দাম্পত্য নয়, তারা ছিলেন একটি দলের মতো। সংসার আর দাওয়াত একসঙ্গে চলত। তাদের সন্তানরা ছোট ছোট পায়ে ঘুরে বেড়াত ঘরে। কখনো রুটি, কখনো খেজুর, এতেই চলত দিন। কিন্তু তাতে সুখের ঘাটতি ছিল না। অনেক সময় রাসূলের ঘরে এমন অবস্থা ছিল যে একটি চাদর বা জামা দিয়ে দিন রাত চলত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাপড় পরতেন বহুদিন, সেজন্য পরিপাটি না থাকলেও তাতে ছিল ইজ্জত ও ত্যাগ। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কিছু খাবার রাখতে চাইলেন, কিন্তু ঘরে কিছুই ছিল না। তখন তিনি নিজের পরনের কাপড় বিক্রি করে সামান্য কিছু খাবার কিনলেন এবং রাসূলকে হাসিমুখে পরিবেশন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অভিযোগ করতেন না, বরং যখন খাবার কম থাকত তিনি নিজে না খেয়ে দিতেন রাসূলকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন নবীর সহচর, বন্ধু, ছায়া। নবীজিকে এক কাপ পানি দিতে দিতে বলতেন, আপনি আল্লাহর মানুষ, তিনি আপনাকে কখনো ছেড়ে দেবেন না। তারা 25 বছর একসঙ্গে ছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নারীকে বিয়ে করেননি। একবার রাসূল ঘরে বসা, তখন জিবরাইল আলাইহি সাল্লাম এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালাম পাঠিয়েছেন, আর আমি জিবরাইলও তাকে সালাম জানাচ্ছি। রাসূল বললেন, হে খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাচ্ছেন। তিনি জবাব দেন, আল্লাহকে সালাম, তার পক্ষ থেকেই সালাম। আর হে জিবরাইল, আপনাকেও সালাম। সহিহ বুখারী।
তিনি একমাত্র মহিলা যাকে আল্লাহ ও জিব্রাইল একত্রে সালাম পাঠিয়েছেন, এটি এক বিরল সম্মান। জিব্রাইল আলাইহিস সাল্লাম বলেন নবীকে, তোমার স্ত্রী খাদিজা যখন আসবেন, তাকে জান্নাতে মুক্তা ও হীরা দিয়ে তৈরি এক বাড়ির সুসংবাদ দাও, যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সহিহ বুখারী। এটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধৈর্য, দানশীলতা ও নবীর প্রতি ভালোবাসার পুরস্কার। গারো-ই হীরা থেকে যখন ওহী নাজিল হয়, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী দিয়ে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান, কাঁপতে কাঁপতে ঘরে আসেন। তিনি বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভীত, আমি জানি না এটা কি ঘটল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেন। বলেন, না, আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবেন না। আপনি এত এত মানুষের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন, অসহায়দের পাশে দাঁড়ান। তিনি তার বিশ্বাস ঘোষণা করেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সেই মুহূর্তেই তিনি ঈমান আনেন। এভাবেই তিনি ইসলামের প্রথম নারী মুসলিম হলেন। নবীজির দাওয়াত শুরু হয়, কুরাইশরা শত্রু হয়ে দাঁড়ায়। অর্থনৈতিকভাবে বয়কট, সামাজিকভাবে ত্যায্য, খাদ্য সংকট, কিন্তু এই সব ঝড়ের মধ্যেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক পর্বতের মতো শক্ত। ইসলামের পথ সহজ ছিল না। কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিথ্যাবাদী বলে পাথর ছুঁড়ে তিরস্কার করে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাকে সান্ত্বনা দেন। তিনি তার সর্বস্ব দিয়ে নবীজির পাশে দাঁড়ান। নিজের সোনা, সম্পদ, ব্যবসার অর্থ সব কিছু দিয়ে ইসলামকে রক্ষা করেন। মক্কায় এক পর্যায়ে কুরাইশরা চাইল রাসূলকে হত্যা করতে বা ক্ষতি করতে। কিন্তু অনেকবার তাদের চক্রান্ত অলৌকিকভাবে ব্যর্থ হয়ে যেত। নবী অদৃশ্য রক্ষায় থাকতেন, কেউ ধরা দিতে পারত না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আল্লাহ তাকে রক্ষা করবেন, তাই কখনো ভয় পেতেন না। মক্কার কুরাইশরা নবী ও তার অনুসারীদের সম্পূর্ণ বয়কট করেছিল। রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা ৩ বছর মক্কার বাইরে একটি উপত্যকায় শিবে আবু তালিব অবরুদ্ধ ছিলেন। সে সময় কেউ তাদের খাবার বা পণ্য বিক্রি করত না। মক্কার কাফেররা তাদের খাদ্য ও পানীয় থেকে বঞ্চিত করে। এই সময় তারা ছিল চরম অভাব, অনাহার ও কষ্টের মধ্যে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ বিলিয়ে দেন মুসলিমদের খাবার ও প্রয়োজন মেটাতে। অনেক সময় তারা শুকনো পাতা, চামড়া ফুটিয়ে খেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খেয়ে সন্তানদের খাওয়াতেন, রাসূলকে সাহস দিতেন। ৩ বছর সেখানে অনাহারে কষ্টে কাটান তিনি। ইসলামের ১০ম বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। নবীজির চোখে পানি, তার সঙ্গী ছায়া, ভালোবাসা ধীরে ধীরে বিদায় নিচ্ছেন। শেষবার বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, আমিও তোমাকে ভালোবাসি। জান্নাতে আমাদের জন্য এক শান্তির ঘর প্রস্তুত আছে, খাদিজা। সেখানে আর কোনো কষ্ট থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা হল, কাঁধে নিলেন স্বয়ং নবীজি। চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে। তার মৃত্যু হয় নবুয়তের ১০ম বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলেন আমুল হুন, এর অর্থ দুঃখের বছর। তিনি তার সবচেয়ে বড় সাহস, ভালোবাসা, সাথীকে হারালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মাটির মতো শান্ত। তাকে মোড়ানো হয়েছে একটি সাদা কাপড়ে, পবিত্র কাফন। এ কাপড়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ব্যবস্থা করেছিলেন। তিনি চেয়ে আছেন স্ত্রীর দিকে। মুখে কোন কথা নেই, কিন্তু হৃদয় উচ্চারিত হচ্ছে, তুমি ছিলে আমার সবচেয়ে বড় আশ্রয়। তুমি ছিলে আমার জন্য আল্লাহর এক অনন্য রহমত। পাহাড়ঘেরা মক্কার এক নিরিবিলি স্থানে তার কবর খোঁড়া হয়েছে। নবীজি নিজ হাতে সেই কবরের কাজ তদারকি করেন। তার আশেপাশে ছিলেন কিছু ঘনিষ্ঠ সাহাবী। নবীজি তার স্ত্রীর দিকে শেষবার তাকান। তাকে দাফন করা হয় সম্পূর্ণ পর্দাশীলভাবে, সর্বোচ্চ সম্মানের সাথে। নবীজি তখন আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, খাদিজা তোমার বান্দী। তিনি তোমাকে ভালোবাসতেন,
তোমার রসুলকে ভালোবাসতেন, তোমার দ্বীনের জন্য সবকিছু কোরবানি করেছিলেন। তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর বহু বছর চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিয়ে করেন, ইসলাম ছড়িয়ে পড়ে, কিন্তু খাদিজার নাম উচ্চারিত হলে তার চোখে পানি এসে যেত। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বারবার সেই বৃদ্ধা স্ত্রীর কথা বলেন? নবীজি রাগলেন না, শুধু বললেন, আয়েশা, সে আমার সেই সময় পাশে ছিল, যখন কেউ ছিল না। আমি তাকে ভুলব কিভাবে? আজও ইতিহাস সাক্ষ্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর প্রতি এমন ভালোবাসা, এমন সম্মান দেখাননি যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলেননি। অন্য স্ত্রীরা কখনো ঈর্ষা করলেও তিনি বলতেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই অস্বীকার করেছিল। তিনিই আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যখন সবাই দূরে সরে গিয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নারী মুসলিম ও আদর্শ স্ত্রী ছিলেন। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, বা আপনি কিছু শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।